দেখো, আজ আমি একদম বাঙালির সাজে সেজেছি। এখন আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু তুলির বাসায় যাব। তুলি, এই তুলি, তুই মেলায় যাবি না কেন? ও, তোর মা বাবা তোকে এবার পয়লা বৈশাখের নতুন শাড়ি কিনে দিতে পারেনি, তাই তুই যাবি না। তুই আমার সাথে চল। মা, ও মা, জানো তুলি না মেলায় যাবে না। ওর মা বাবা পয়লা বৈশাখে ওকে নতুন শাড়ি কিনে দিতে পারেনি। কি, তুমি সত্যি বলছো? তুমি তুলির জন্য আগে থেকে একটা শাড়ি কিনে রেখে দিয়েছিলে? ইয়ে, আজকে তো দেখো খুব মজা হবে। আমি আর তুলি বাইরে বের হয়ে দেখি সবাই কত খুশি। তুলি দেখ, কেউ গান গাইছে, আবার কেউ নাচছে। এই তুলি, ওই তো দেখ মেলা। ইয়ে, আমি আর তুলি এই বছর একসাথে পহেলা বৈশাখ কাটাবো। আমি আর তুলি মেলায় অনেক মজা করেছি। আমরা দুইজন একসাথে নাগরদোলায় উঠেছি, দুইজন একসাথে পান্তা ইলিশ খেয়েছি, তার সাথে দুইজন একসাথে মিষ্টিও খেয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা, নববর্ষ মানে শুধু একা আনন্দ করার দিন না, সবাইকে নিয়ে একসাথে আনন্দ করার দিন। সবাইকে জানাই বাংলার নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ। নববর্ষ মানে কেবল একা আনন্দ করার দিন নয়, নববর্ষ মানে সবাই মিলে আনন্দ করার দিন। দর্শক, আমরা তো ছোট্ট বন্ধুদের কাছ থেকে গান শুনছি, অভিনয় দেখছি। এখন আমরা শুনবো এবার আবৃত্তি। আমাদের আবৃত্তি নিয়ে আসছে ছোট্ট বন্ধু নাভি। আরে গান ছাড়েন, গান শুনি। আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা 1400 সাল।